তো গতদিন আমি আপনাদের একটি আপডেট শেয়ার করেছিলাম যে উপাচার্য এবং শিক্ষামন্ত্রীর মধ্যে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কি কি আলোচনা হয়। সেই বৈঠকে আলোচনা হয়েছিল যে এবার কলেজে ভর্তির জন্য কোনো প্রবেশিকা পরীক্ষা হবে না, আর কি হবে না, অ্যাপ্লিকেশনের কোনো ফিস কিন্তু নেওয়া হবে না। কিন্তু আজকে আপনাদের জন্য আরেকটি আপডেট শেয়ার করতে চলেছি, যেখানে আপনারা কিছুটা হতচকিত হবেন যে একবার ডিসিশনের পর আবার কিভাবে এটা নিয়ে পুনরায় আলোচনার জায়গা একটা তৈরির ব্যবস্থা হতে পারে। তো সেটাই ডিসকাস করতে চলেছি এবং আপনাদের অবশ্যই মতামত নেব। ভিডিওর শেষে আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই নিজেদের মতামত কী রয়েছে এই ব্যাপারে সেটা কিন্তু জানাবে, কারণ আপনাদের মতামত আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো আপনারা টাইম টু টাইম নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং চ্যানেলটি দেখবেন, দেখার সাথে সাথে ভিডিওগুলোতে একটা করে লাইক করে দেবেন, তাহলে আমরা আরও বেশি মোটিভেট হব। তো গতদিন আপনাদের বলেছিলাম কি যে আপডেট অনুযায়ী কোনো রকম এন্ট্রান্স পরীক্ষা হবে না, এটা মোটামুটি ঠিকঠাক ছিল, শিক্ষামন্ত্রীর ঘোষণা ছিল। কিন্তু এটা নিয়ে আবার তৈরি হয়েছে নতুন করে জট। এই জটটা কি? যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং বর্ধমান, তারপরে কল্যাণ ইউনিভার্সিটি এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির এক একটা ইউনিভার্সিটির যারা শিক্ষক সংগঠন রয়েছেন, প্রত্যেকটি ইউনিভার্সিটির শিক্ষক সংগঠন, যেমন কলকাতা ইউনিভার্সিটির কুটা, যাদবপুর ইউনিভার্সিটির জুটা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আরবুটা, বর্ধমান ইউনিভার্সিটির ঝুটা, এরকম এক একটা শিক্ষক সংগঠন রয়েছে যারা কিন্তু বিভিন্ন বিষয়ে এই ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন বিষয়ে কিন্তু তারা তাদের মন্তব্য রাখেন এবং ডিসিশন জানান। তো তারা কিন্তু এই যে সিদ্ধান্তটা যে প্রবেশিকা পরীক্ষা হবে না, এটার কিন্তু বিরোধিতা করেছেন। এবং কেন তারা বিরোধিতা করছেন, কি তাদের বক্তব্য রয়েছে, 4টি পয়েন্ট এই ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করব। তো ভিডিওটি আপনারা পুরো দেখুন এবং এই বিষয়ে আপনাদের কি মতামত, অর্থাৎ এই যে নতুন কলেজ অ্যাডমিশন বা পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে বা বিএড অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এর যথেষ্ট প্রভাব পড়তে চলেছে। কেননা আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার একটা অ্যাডমিশনের ক্ষেত্রে যে নিয়ম লাগু হয়, প্রত্যেকটা অ্যাডমিশনের ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়ম লাগু হতেই পারে। তার কারণ যদি বলা হয় ইউজি অ্যাডমিশনের ক্ষেত্রে এন্ট্রান্স নেওয়া হবে না বা পিজি অ্যাডমিশনের ক্ষেত্রে এন্ট্রান্স নেওয়া হবে না, সেটার প্রভাব কিন্তু অন্যান্য যে জায়গাগুলি রয়েছে সেখানে পড়ে। তো ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো কি কি এখানে হতে চলেছে সেটা বলবো। তো গতদিন উপাচার্য এবং শিক্ষামন্ত্রীর মিটিংয়ে এটা এক প্রকার সিদ্ধান্ত হয়েই গেছে। উপাচার্যরা আলটিমেটলি সেই মিটিংয়ে সংঘবদ্ধভাবে ব্যাপারটাকে মেনেও নিয়েছিলেন। কিন্তু এমন কি হলো যে এই নতুন বিবৃতি লিডিং নিউজ পেপার মারফত তাদেরকে দিতে হলো। তো এক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট যেটা তারা বলেছেন যে ইউনিভার্সিটি বা কোনো কলেজ প্রবেশিকা নেবে কি নেবে না এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। 2 নম্বর পয়েন্ট তাদের বক্তব্য হচ্ছে, এভাবে যদি কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়া হয়, অর্থাৎ সরকারের দ্বারা কোনো সিদ্ধান্ত ইউনিভার্সিটি বা কলেজগুলিকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, তাহলে কি সেটা তাদের স্বাধিকার ভঙ্গ করা হয়। ইউজিসি নিয়ম অনুযায়ী কোনো ইউনিভার্সিটি তার নিজের যে শিক্ষা পদ্ধতি সে নিজের মতো করে ইউজিসির নিয়ম মেনে চালাতে পারে এবং সেক্ষেত্রে তার ইউনিভার্সিটির গুণগত মানকে উন্নীত করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আছে সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার কিন্তু সেই ইউনিভার্সিটির রয়েছে। অর্থাৎ ইউনিভার্সিটি পড়াশোনার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে এবং সেই সাথে সাথে স্টুডেন্টসদের মান উন্নয়ন বা পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু তার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। এটা ইউজিসির নিয়ম অনুযায়ী ইউনিভার্সিটিরা করতে পারে। তাহলে যদি কোনো সিদ্ধান্ত নতুন করে চাপিয়ে দেওয়া হয়, কোনো ইউনিভার্সিটি প্রবেশিকা নেবে কি নেবে না এই সিদ্ধান্ত যদি কেউ তার উপরে জোর করে চাপিয়ে দেয়, অর্থাৎ সরকার যদি জোর করে চাপিয়ে দেয়, তাহলে সেটা কিন্তু ইউনিভার্সিটির স্বাধিকার ভঙ্গ হয় বলে এটা তারা উল্লেখ করেছেন। 3 নম্বর পয়েন্ট তারা যেটা বলেছেন যে এতে করে কি হতে পারে, এতে করে শিক্ষার যে গুণগত মান সেটা কিন্তু নষ্ট হতে পারে, অর্থাৎ গুণগত মান কিন্তু নিম্নমুখী হতে পারে। 4 নম্বর যে মূল পয়েন্ট তারা আলোচনা করেছেন সেটি হলো যে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ একটা ক্যান্ডিডেট এইচএস পাস করে এসেছে বা একটা ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন পাস করেছে, এরপর সে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাইছে। তো উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যে প্রবেশ সেটার কিন্তু একটা নির্দিষ্ট যোগ্যতা মান বা একটা মেরিট বা একটা মাপকাঠি হওয়া উচিত, সেটা কিন্তু এন্ট্রান্স ছাড়া হতে পারে না। এবং সেটা এন্ট্রান্স হবে নাকি মেরিট বেসিস হবে সেটা ঠিক করবে ইউনিভার্সিটি বা কলেজগুলি তার নিজস্ব যে পরিকাঠামো রয়েছে, তার নিজস্ব যে ভাবনা চিন্তা রয়েছে, তার যে
ইনস্টিটিউশনে ভর্তির ক্ষেত্রে সে কী যোগ্যতা মাপকাঠি রাখতে চলেছে সেটা একমাত্র ঠিক করার অধিকার কিন্তু সেই ইউনিভার্সিটির ব্যক্তিগত। অর্থাৎ অ্যাডমিশনের ক্ষেত্রে মেধাই অগ্রগণ্য, আর সেটাকে সুনিশ্চিত করবে সম্পূর্ণ ইউনিভার্সিটির নিজস্বভাবে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা সমস্যাজনক জায়গা তৈরি হতে পারে। এক্ষেত্রে কি হতে পারে, কিছু স্টুডেন্টস হয়তো বেশি নাম্বার পেয়ে যাবে, স্টুডেন্টসটার হয়তো সেই অর্থে মেরিট নেই, কিন্তু তাও সে কিন্তু নাম্বারের বেসিস সেখানে অ্যাডমিশন নিতে পারবে। কিন্তু এন্ট্রান্স হলে এটা কিন্তু হতো না, ইউনিভার্সিটির যোগ্যতা যাচাই করে সেই স্টুডেন্টস তাকে তার নিজের যে জায়গা সেখানে অ্যাডমিশন করাতে পারত। এই 4টে পয়েন্ট সেখান থেকে উঠে এসে এই 4টে পয়েন্ট নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমার ব্যক্তিগত অভিমত যাই থাকুক, আমি এই ভিডিওতে আর সেটা শেয়ার করলাম না। এখন সরকার বনাম ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষক সমিতিদের মধ্যে এই যে সমস্যা, এর কারণে কি পুনরায় সরকার সিদ্ধান্ত বদলাতে পারে, কি হতে চলেছে ইন ফিউচার, সেটা অবশ্যই আপনাদের আমি জানাবো পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এবং যারা এই ভিডিওটি যাদের ভালো লাগলো তারা অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।